ওয়েল, একটা প্রশ্ন আমি খুব বেশি পেয়ে থাকি আমার স্টুডেন্টসের কাছ থেকে এবং তাদের যে অনেক সময় প্যারেন্টস আছে তাদের কাছ থেকেও থাকে, স্যার আমি কি আইএলটিএস এর প্রস্তুতি নিতে পারি? বা আপনারা অনেকেই লক্ষ্য করে থাকবেন, আপনি যদি ইংলিশ রিলেটেড প্রতিষ্ঠানগুলোতে যান, আপনি যদি আইএলটিএস এ ভর্তি হতে যান, তারা আপনাকে কখনোই বলবে না যে আপনি আইএলটিএস এর জন্য পারফেক্ট না। আপনি 3-4 মাস বা 5 মাস কি বলে যে বেসিক ইংলিশ লাইক স্পোকেন অ্যাজ ওয়েল অ্যাজ রাইটিংয়ে সাথে থাকেন 4-5 মাস, তারপর আপনি আইএলটিএসটা শুরু করেন। এটা অনেক প্রতিষ্ঠানই আপনাকে বলবে না, বিকজ দে আর অন আ বিজনেস পারপাস। তো তারা বেশিরভাগই ব্যবসা করে থাকে, ঠিক আছে? তো এখন আমি বলতে চাচ্ছি, আপনি যদি আইএলটিএস শুরু করতে চান বা যদি বুঝতে চান যে আপনি আইএলটিএস শুরু করতে পারেন কিনা, তাহলে আমি কিছু ক্রাইটেরিয়া বা টিপস অ্যান্ড ট্রিক্স দিচ্ছি, তাহলেই আপনি বুঝতে পারবেন এখানে। ওয়েল, আপনি যদি ইংলিশের সাথে কখনোই পরিচিত না, বা আপনি বেসিক কনভারসেশন লাইক আস্কিং কোয়েশ্চেন, গিভিং আনসার, বা কিছু ভোকাবুলারি জানা, রিডিং পড়ে বুঝতে পারা, বেসিক লিখতে পারা, এগুলো যদি আপনি না পারেন, তাহলে আইএলটিএস কোর্স আপনার জন্য না। টু বি ভেরি অনেস্ট, আপনি কাজ করবেন, আপনি কিছুদিন স্পোকেন ইংলিশ শেখেন, ল্যাঙ্গুয়েজ ক্লাব করেন, পাশাপাশি রাইটিংটা প্র্যাকটিস করেন, তারপর 5-6 মাস বা 4-5 মাস যখন যাবে, আপনি আইএলটিএস প্রিপারেশন নিতে পারেন। সো অনেকেই আমরা করি কি, অনেক দূর থেকে আসার পর বলে আমি আইএলটিএস কোর্স করতে এসেছি, এবং প্রতিষ্ঠানগুলো করে কি আপনাকে আইএলটিএস এ ভর্তি করে দেয়। তারপর আপনি অনেক হতাশ, আপনি লিসনিং বোঝেন না, স্পিকিং করতে পারেন না, রাইটিং কিছু বোঝেন না, রিডিং তো অনেক টাফ। সো এইভাবে করে আপনি করেন কি, দিন শেষে আপনি গিভ আপ করে দেন বা হাল ছেড়ে দেন যে আইএলটিএস কোর্স আমার জন্য না, আমি পারবো না। তাহলে দেখেন, আপনার টাকাটাও গেল, আপনার যে একটা স্বপ্ন, বড় একটা ধাক্কা গেল স্বপ্নতে। তাহলে আপনার কী করতে হবে, স্পোকেন ইংলিশ, রাইটিং, ভোকাবুলারি, বেসিক ইংলিশের সাথে আপনার 5-6 মাস বা 4-5 মাস কানেকশন রাখতে হবে এবং ডেভেলপ করতে হবে। তো এরপর আপনি আইএলটিএস এর কোর্সটা শুরু করতে পারেন। আর একটা কথা, আগে থেকেই যদি আপনি অনলাইন থেকে ইংলিশ শুনতে অভ্যস্ত, আপনি বলতে অভ্যস্ত, লিখতে অভ্যস্ত, তাহলে আপনি আইএলটিএস কোর্স শুরু করতে পারেন। সো আশা করছি আপনি বুঝতে পারছেন। আপনি যদি খুব বেসিক বা টু ফান্ডামেন্টাল হয়ে থাকেন বা এলিমেন্টারি লেভেলে যদি থেকে থাকেন, তাহলে আইএলটিএস কোর্স আপনার জন্য না। আপনি কিছুদিন সময় নেন, স্পোকেন ইংলিশ শেখেন, রাইটিং শেখেন, ভোকাবুলারি ইমপ্রুভ করেন এবং লিসনিংটা ডেভেলপ করেন, তারপর আপনি আইএলটিএস কোর্স শুরু করতে পারেন। আইএলটিএস, টু বি ভেরি অনেস্ট, ইটস নট আ পিস অফ কেক, ইটস এ রকেট সায়েন্স, ইটস ভেরি চ্যালেঞ্জিং। এটা একটা চ্যালেঞ্জিং কোর্স। অনেকে বলে থাকবে হ্যাঁ আপনাকে আমরা 7 পাওয়াই দেবো, 7.5 গ্রান্টেড, 8 পাওয়াই দেবো। আসলে দে আর সুপার লায়ার্স, তারা মিথ্যা কথা বলছে। তার মানে আপনি যদি আইএলটিএস কোর্স শুরু করতে চান, যেই কথাগুলো আমি বলছি সেগুলো করবেন। যদি আপনি অনেক আগে থেকে আইএলটিএস সাথে কানেকশন থাকে, ভালো অ্যাসোসিয়েশন থাকে, তাহলে আপনি আইএলটিএস শুরু করতে পারেন। আর যদি বেসিক ভালো না থাকে, আপনি বেসিক আগে ডেভেলপ করেন। ওকে, দ্যাট ওয়াজ অল। আই হোপ ইউ গট ইউর আনসার। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডু ফলো মাই পেজ অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যাজ ওয়েল। থ্যাংকস ফর ওয়াচিং। হ্যাভ আ লাভলি ডে।